নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে মাত্র দুটি উপকরণ দিয়ে খুবই সুস্বাদু সন্দেশ রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে লক্ষ্মী পুজোতে এই সন্দেশ রেসিপিটি তৈরি করতে পারেন। খুব কম সময়েই এই সন্দেশ রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, খেতে ভীষণ মজাদার হয়। আসুন তাহলে আজকের এই মজাদার সন্দেশ রেসিপিটি দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ছানা নিয়ে নিলাম আর হাফ কাপ নিয়ে নিলাম চিনি। এবার চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তারপর ছানাটা আমি দিয়ে দিচ্ছি। এবার চিনিটাও দিয়ে দেব। আমি এখনও চুলা অন করিনি। ভালোভাবে চিনির সঙ্গে ছানা মিশিয়ে নেব। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে তারপর চুলাটা অন করে দিতে হবে। আপনারা চাইলে বাড়িতেই ছানা তৈরি করে নিতে পারেন। খুব সহজেই ছানা তৈরি করে নেওয়া যায়। 1 লিটার দুধের মধ্যে মাত্র 2 চামচ ভিনিগার দিয়ে দিলে খুব সুন্দরভাবে ছানাটা তৈরি হয়ে যাবে। তো দেখুন ভালোভাবে চিনি মিশিয়ে নিয়েছি। এবার চুলার আঁচটাকে লোতে রেখে অন করে দিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকে গুলিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গুলে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। তো দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এবার চিনির মধ্যে যে জলটা থাকে সবটা জল শুকিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে নিচে থেকে লেগে যাবে। খুব কম সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। খেতে ভীষণ মজাদার হয়। একবার অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। খুব ভালোভাবে চিনির জল শুকিয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি আগে থেকেই ঘি মেখে রেখে দিয়েছিলাম। এই প্লেটটার মধ্যে আমি সার্ভ করে নেব। পুরোটা সন্দেশ দিয়ে দিচ্ছি। সন্দেশটা গরম থাকতে থাকতেই ঢেলে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে, তাই আমি গরম থাকতে থাকতেই ঢেলে দিয়েছি। এবার ভালোভাবে সন্দেশটাকে প্লেটের মধ্যে সেট করে নেব। এইভাবে চেপে চেপে ভালোভাবে সেট করে নিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে একটা চাকুর সাহায্যে শেপ দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো শেপে সন্দেশগুলি কেটে নিতে পারেন বা ফুলের মতো করেও তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমি এই রকমভাবে কেটে নিচ্ছি। স্কয়ার শেপ করে কেটে দিচ্ছি। প্রথমে এইভাবে কেটে নিলাম, তারপর এইভাবে কেটে নিতে হবে। সাইজটা ছোট বা বড় আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নেবেন। তো দেখুন কেটে নিয়েছি। এবার আরেকটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো দেখুন উপর থেকে কিছু চেরি ফল দিয়ে ডেকোরেট করে নিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে, খেতে ভীষণ মজাদার হয়। একবার অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে খুব বেশি পরিমাণে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।